অনেক অভিভাবক আমায় ফোন করছেন যে স্যার, ছেলেমেয়েরা পড়াশোনার জন্য মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত হয়ে রয়েছে, অথচ মোবাইলেই সারাক্ষণ ব্যস্ত থাকার কারণে তাদের পড়াশোনা হচ্ছে না। কিছু বলতে গেলেই তারা বলছে তারা নাকি মোবাইল পড়াশোনার জন্যই দেখছে। আজকে আমি সকলকে একটা বিষয় স্পষ্ট করে বোঝাতে চাই যে পড়াশোনার জন্য মোবাইল ফোনটি কতটা গুরুত্বপূর্ণ। তারা স্টুডেন্টরা অভিভাবকদের বুঝিয়েছেন এইভাবে যে মোবাইলে তারা অ্যালার্ম দিয়ে রাখে যাতে ভোরবেলা তারা সঠিক সময়ে ঘুম ভেঙে উঠতে পারে। তারা গুরুত্বপূর্ণ বিষয় রিমাইন্ডার দিয়ে রাখে। তারা ফোন থেকে তাদের স্টাডি মেটেরিয়াল খুঁজে পায়। বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও থেকে তারা তাদের ক্লাসগুলো একবার দেখে নিতে পারে। এতে নাকি তাদের অনেক সুবিধা হয়। অভিভাবকদের এইভাবে বোঝায়। আমি বলি যে ঠিকই বলেছে, এই সমস্ত কাজগুলো ফোনের মাধ্যমে করা যায়, কিন্তু এখানে একটা নিষেধাজ্ঞা আমাদের দরকার। সেটা হলো যে কোন কোন কাজগুলো আমরা ফোনের মাধ্যমে করব আর কোন কোন কাজগুলো আমরা ফোনের মাধ্যমে করব না। যেমন মোবাইলে আমরা অ্যালার্ম দিয়ে রাখছি যাতে আমরা সঠিক সময়ে ঘুম থেকে উঠে পড়াশোনাটা করতে পারি। এটা তো মোবাইল ফোন ছাড়াও করা যায়। এটা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা যেতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? মোবাইল ফোনটা ব্যতি রেখে অ্যালার্ম দেওয়া ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। কেন না, যখন আমরা ফার্স্ট ঘুম থেকে উঠলাম, মোবাইল ফোনের অ্যালার্ম বেজে উঠলো, তো তখন আমরা ফোনটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে মিনিট 10-15 সময় ব্যয় করে ফেলব। কিন্তু যদি ঘড়িতে আওয়াজ হয়, ঘড়িতে অ্যালার্ম বাজে, তাহলে আমরা কিন্তু ওই সময়টা আর নষ্ট করব না। বা মোবাইলে রিমাইন্ডার সেট করে রাখার পরিবর্তে খাতাতে লিখে রাখলাম যে এই কাজটা এই সময় করব, তাহলে খাতা দেখে আমরা আমাদের কাজটা করে ফেলতে পারি। কিন্তু যখন আমরা মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখলাম, মোবাইল বেজে উঠলো সময় মতো, তখন আবার ফোনটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেলাম। এই যে দিনের একটু 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 সময় মোবাইল ফোনের পিছনে আমরা ব্যয় করছি, এর ফলে মোট সময় অনেকটা বেরিয়ে যাচ্ছে। তাই আমরা সচেতনভাবে মোবাইল খুব ১ ঘন্টা ধরে বা ২ ঘন্টা ধরে মোবাইল দেখছি, এরকম সচেতনভাবে খুব কম হয় সময় ব্যয় করি আমরা পড়াশোনার কাজে। কিন্তু যেই একটু একটু নোটিফিকেশন আসছে, মেসেজ এলো, দেখি, এইভাবে প্রচুর সময় ব্যয় হয়ে যায়। তাই আমি বলব যে কাজগুলো মোবাইল ফোন ছাড়া করা সম্ভব, সে কাজগুলো মোবাইল ফোন ছাড়াই করা উচিত। কিন্তু যখন কোনো একটা পড়াশোনার বিষয়বস্তু পড়তে গিয়ে আমাদের সেই বিষয়টা ডাউট হচ্ছে, বা বিষয়টা ভালো করে বুঝে উঠতে পারছি না, তার জন্য আমরা মোবাইল ফোনে ইউটিউব চ্যানেলগুলোতে এখন অনেক বিষয়বস্তুর ভিডিও করা রয়েছে, সেখান থেকে আমরা দেখে হেল্প নিতে পারি। কিন্তু এই নয় যে সেই ইউটিউব ভিডিওতে আমরা একটা পড়াশোনার বিষয়বস্তু সার্চ করতে গিয়ে, খুঁজতে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা ফেসবুকে চলে গেলাম, ইনস্টাগ্রামে চলে গেলাম, গিয়ে এইভাবে ফোন নিয়ে নাড়াচাড়া করতে করতে ঘন্টা ২ সময় পার করে দিলাম। এই ২ ঘন্টা আমার অচেতনভাবে বেরিয়ে গেল। তারপরে বুঝতে পারলাম এই যে ২ ঘন্টা সময় পার হয়ে গেছে, কিচ্ছু করা হলো না, একেবারে যাচ্ছে তাই পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তাই আমার একটাই পরামর্শ যে, যে কাজগুলো মোবাইল ফোন ছাড়া করা যায়, সেগুলো মোবাইল ফোন ছাড়াই করো। যেখানে খুব একান্ত প্রয়োজন, সেই কাজগুলো আমরা মোবাইলের হেল্প নিয়ে করতে পারি। তাহলে আশা করি বিষয়টি আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি।